যারা ইউটিউবে ভিডিও দেখে এআই ভিডিও বানাচ্ছেন এবং আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করছেন, তারা ভাবছেন যে আমি তো নিজে এই এআই ভিডিওগুলো বানাচ্ছি, আমাদের চ্যানেল হয়তো বা মনিটাইজেশন হয়ে যাবে। তো এটা কিন্তু একদমই ভুল ধারণা, কারণ এআই চ্যানেলে শুধুমাত্র ভিডিও বানিয়ে আপলোড করলেই হয় না, কিছু দিক খেয়াল রাখতে হয়। অবশ্যই আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, এআই থেকে ভিডিও বানিয়ে আপনি রেগুলার আপলোড করছেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে আপনি দেখবেন যে রিউজ কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই চ্যানেলটাতে একটা ভিডিও আপলোড করা হয়েছে এখন থেকে মোটামুটি 1 ঘন্টা আগে, এআই দিয়ে ভাইরাল শর্টস ভিডিও তৈরি। তো এখানে দেখানো হচ্ছে যে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। তো এখানে দেখতে পাবেন, আমি যদি তার ডেসক্রিপশন বক্সটা ওপেন করি তাহলে এখানে কিন্তু প্রম্পট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে প্রম্পট দিয়ে দিয়েছে এবং ভিডিওতে বলেছে যে এই ভিডিওগুলো বানাতে হলে এই প্রম্পটগুলো দিয়ে তোমরা ভিডিও বানাও। তো এখানে আমি যদি শিখাই যে এআই দিয়ে ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়, ভাইরাল ভিডিওগুলো, তো দেখুন এই ভিডিওতে মোটামুটি 176টা ভিউজ হয়েছে 1 ঘন্টাতে। এখন এই 176 জনের ভিতরে মোটামুটি 50 জন তো এটা ট্রাই করবে, 50 জন কিন্তু একই ভিডিও তৈরি করবে বা একই রকমের ভিডিও তৈরি করবে। সেক্ষেত্রে ইউটিউব কিন্তু একই রকমের ভিডিও বা একই ভিডিও যারা আপলোড করে সে সমস্ত চ্যানেল মনিটাইজ করায় না রিউজ কন্টেন্টের কারণে। অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে, ইউটিউবে ভিডিও দেখে আপনি সাধারণ একটা নলেজ ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ এখানে আপনি এই টিউটোরিয়াল দেখে এটা বুঝতে পারেন যে এখানে ভিডিওগুলো কিভাবে বানানো হচ্ছে এবং প্রম্পটগুলোতে কি লেখা আছে। অবশ্যই আপনার নিজের মতো করে আপনাকে প্রম্পট তৈরি করতে হবে এবং ভিডিওগুলোতে সুন্দর করে নিজের ভয়েস ওভার অথবা এআই থেকে ভয়েস ওভার জেনারেট করতে হবে, তবেই কিন্তু ইউনিক একটা কন্টেন্ট হবে। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু চাই নতুন কিছু। এখন দেখুন এই ভিডিওটা দেখার পরে যদি 50 জনও এই একই রকম করে কন্টেন্ট তৈরি করে এবং তাদের চ্যানেলে আপলোড করে, তাহলে সেই 50 জনের ভিডিও কিন্তু একই রকম হয়ে যাবে। আমি যদি আমার ভিডিও দেখাই, আমি অন্যের ভিডিও কেন দেখাবো? এখান থেকে আমি যদি আমার ভিডিও আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এআই সম্পর্কে অনেক ভিডিও বানিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আজ থেকে মোটামুটি 2 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সব কাজ এআই করবে, এআই দিয়ে ভিডিও তৈরি। অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের ফলমূল সবজি কথা বলতেছে, অর্থাৎ ফ্রুট বেনিফিট সম্পর্কিত অথবা নিজের স্বাস্থ্য সম্পর্কিত কথা বলতেছে, লেবু এসে কথা বলতেছে যে আমি লেবু, আমাকে খান, এই হবে সেই হবে, এরকম ভিডিও বানানোর কথা বলেছিলাম। তো এই ভিডিওগুলো কিভাবে বানাতে হয় আমি কিন্তু সেটা দেখাইছিলাম। আমি কিন্তু কোনো প্রকার প্রম্পট শেয়ার করিনি, কারণ আমি জানি আমি যদি কোনো প্রকার প্রম্পট শেয়ার করতাম, সেই প্রম্পট অনুযায়ী হাজার হাজার ক্রিয়েটার্স কিন্তু ভিডিও তৈরি করতো। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন 2 সপ্তাহে প্রায় 50,000 ভিউজ হয়েছে। 50,000 ভিউজের ভিতরে মোটামুটি 1000 মানুষ তো ভিডিও তৈরি করেছে। সেক্ষেত্রে আমি যদি তাদেরকে প্রম্পট দিতাম যে এই প্রম্পট ব্যবহার করে তোমরা ভিডিও তৈরি করো এবং তোমাদের চ্যানেল মনিটাইজ করো, সেক্ষেত্রে সেই প্রম্পট ব্যবহার করে 1000-এর বেশি মানুষ যদি ভিডিও তৈরি করতো, সবার ভিডিও কিন্তু একই রকম হতো। অ্যালগরিদম সিস্টেম কিন্তু সেটাকে গ্রহণ করতো না। সেক্ষেত্রে আমি ভিডিওর ভিতরে শিখাইছি যে প্রম্পট কিভাবে তৈরি করতে হয়। অবশ্যই আপনার নিজের মতো করে আপনি যখন চ্যাট জিপিটি কিংবা এআইকে বলতে পারবেন, তারা কিন্তু নিজের মতো করে আপনাকে তৈরি করে দেবে। অথবা যেখানে মনে হচ্ছে যে এটা একটু পরিবর্তন করলে ভালো হবে, আপনি কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। কিন্তু আমি যখন আপনাকে একটা রেডিমেড প্রম্পট দিব, আপনার কিন্তু কষ্ট করা লাগবে না। জাস্ট আপনি প্রম্পটটা কপি করে একটা এআই সফটওয়্যারকে দিবেন, তারা আপনাকে ফটো অথবা ভিডিও তৈরি করে দিবে, আপনি জাস্ট আপলোড করে দিচ্ছেন, ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে। এত সহজ কিন্তু না, আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিন্তু না। অবশ্যই এআই ভিডিও বানানো সহজ, ঠিক আছে, বাট এখানে কিন্তু অবশ্যই মেধা খাটাতে হবে, আপনার নলেজ ক্রিয়েট করতে হবে এবং আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে। আপনি যদি কোনো প্রকার অভিজ্ঞতা অর্জন না করেন, শুধুমাত্র অন্যের দেখে দেখে কন্টেন্ট তৈরি করেন, তাহলে শিখবেন কবে? অবশ্যই আপনাকে কিন্তু শিখতে হবে। আপনি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছেন, এর মানে এই না যে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছেন, এর মানে এই না যে আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি এআই দিয়ে যখন ভিডিও তৈরি করবেন, কমন 3টা বিষয় আপনি মাথায় রাখবেন। 1 নম্বরেই আপনার কন্টেন্ট বা আপনার প্রম্পট যেন একদম ইউনিক হয়। আগে যারা ভিডিও তৈরি করেছে কিংবা কারো দেখে আপনি কখনো প্রম্পট তৈরি করবেন না। অবশ্যই আপনি চ্যাট জিপিটির কাছে বলবেন যে আমি এরকম এরকম একটা ভিডিও বানাবো, আমাকে এরকম এরকম একটা প্রম্পট তৈরি করে দাও, তারা কিন্তু একটা নতুন প্রম্পট আপনাকে তৈরি করে দেবে। আপনি এমনটা কখনো করবেন না যে ইউটিউবে একটা ভিডিও দেখলেন, সেখান থেকে প্রম্পট কপি করে একটা এডিটিং সফটওয়্যার থেকে আপনি ভিডিও তৈরি করে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলেন। কোনো কষ্ট করা লাগলো না, আপনার কোনো স্কিল কিংবা কোনো অভিজ্ঞতা আপনার অর্জন করা লাগলো না। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই চ্যানেলটা মনিটাইজ হবে না, রিউজ কন্টেন্টের কারণে রিজেক্ট হবে। 2 নম্বরে আপনি সেই ভিডিওটা যখন বানাবেন, অবশ্যই আপনাকে সুন্দর করে এডিটস করতে হবে। এডিটস যদি না করেন তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। অবশ্যই অনেকেই আছে সরাসরি গ্রোক এআই কিংবা বিভিন্ন এআই টুলস থেকে ভিডিও বানায় এবং 6 থেকে 7 সেকেন্ডের ভিডিও হয়, সেগুলো সেভাবেই আপলোড করে দেয়। যদি এডিট না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা রিউজ কন্টেন্টের কারণে রিজেক্ট হবে। আর 3 নম্বর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিয়মিত নতুন কিছু আপলোড করতে হবে। প্রতিদিন একই ধরনের কন্টেন্ট আপলোড না করে প্রতিদিন নতুন কিছু আপলোড করতে হবে,
তবেই কিন্তু অ্যালগরিদম সিস্টেম আপনাকে বুঝতে পারবে, আপনাকে চিনতে পারবে এবং আপনার ভিডিও ভাইরাল করবে। এবং প্রতিদিন আপনি যখন নতুন নতুন কন্টেন্ট আপলোড করবেন, খুব সহজেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে দিবে। অবশ্যই যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো করবেন না, আর যারা এই ভুলগুলো করেছেন কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।